সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে। তো গত লেকচার ভিডিওতে আমি লজিক ফাংশনের সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব এনকোডার সম্পর্কে। তো প্রথমত আমরা জানব এনকোডার কাকে বলে, এনকোডারের ব্লক ডায়াগ্রাম কিভাবে চেনা যায় সে সম্পর্কে। এরপরে এনকোডারের সত্যক সারণী বা গাণিতিক শুদ্ধতা কিভাবে যাচাই করতে হয় সে সম্পর্কে জানব। এরপরে আমরা জানব লজিক ফাংশন কিভাবে বের করতে হয়। এরপরে লজিক সার্কিট বা চিত্র অঙ্কন বা বর্তনী কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমত আমি সংজ্ঞা দিয়ে শুরু করছি, আর সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আশা করি এনকোডারের কোনো সমস্যা থাকলে এই ভিডিওর পরে আর সে সমস্যাটা থাকবে না। তো আলোচনা শুরু করা যাক এনকোডারের সংজ্ঞা দিয়ে। তো সংজ্ঞাতে আমরা প্রথমে বলতে পারি যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করার ডিভাইসকে এনকোডার বলে। অথবা এভাবে বলা যায় যে 2n সংখ্যক ইনপুট দিয়ে n সংখ্যক আউটপুট পাওয়া যায় তাকে এনকোডার বলে। তো দুইটাই আমরা সংজ্ঞা আকারে লিখতে পারি। তো এরপরে আমরা জানবো যে ব্লক ডায়াগ্রাম কেমন হয়, এনকোডারের ব্লক ডায়াগ্রাম। তো এনকোডারের ব্লক ডায়াগ্রামটা আমরা 4টা ইনপুট দিয়ে 2টা আউটপুট পাই। 4টা ইনপুট দিলে আমরা আউটপুট পাবো 2টা, এবং 8টা ইনপুট লাইন থেকে 1 2 3 4 5 6 7 8 8টা ইনপুট লাইন থেকে আমরা 3টা আউটপুট পাবো। তো এই গেল হলো 4টা ইনপুট থেকে 2টি আউটপুট পাওয়া ব্লক ডায়াগ্রাম। এবং 2 নম্বরটা 8টা ইনপুট লাইন থেকে আমরা 8টা ইনপুট লাইন থেকে 3টা আউটপুট পাবো। তো আমরা 2টা এবং 3টার আউটপুট লাইনের যে সত্যক সারণী, এটা আমাদের ব্লক ডায়াগ্রাম। এরপরে আমরা সত্যক সারণী দেখব। তো সত্যক সারণী আমরা প্রথমত 4টা ইনপুট দিয়ে কিভাবে 2টা আউটপুট পাওয়া যায় সেটা সত্যক সারণী দেখব। এরপরে আমরা 8টা থেকে 3টা কিভাবে পাওয়া যায়। তো প্রথমত আমরা এখানে ইনপুট লাইন করব 4টা, 1টা 2টা 3টা 4টা। 4টা ইনপুটে আমরা নাম দিতে পারি তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে কোন একটা ইনপুট লাইনে 1 হলে বাকি সব ইনপুট লাইনগুলোর মান হবে 0। এখানে 1 হলে বাকি সবগুলা ইনপুট 0 হবে। এটা 1 হলে বাকি সব ইনপুটগুলোর মান 0, এবং এটা 1 হলে। তো একটা বিষয় খেয়াল রাখা জরুরি, সেটা হলো প্রথম ইনপুটের মান 1, তারপরে 1 0-র পরে 1, 2 0-র পরে 1, 3 0-র পরে 1, এভাবে আমরা মনে রাখতে পারি
অথবা কোনো একটা সুইচ, এখানে 4টা সুইচ D0, D1, D2, D3 এগুলো আমরা সুইচ আকারে বলতে পারি। তো প্রথম সুইচ অন হলে বাকি সব সুইচগুলো অফ থাকবে। D1 সুইচ অন হলে বাকি সুইচগুলো অফ। D2 সুইচ অন হলে বাকিগুলা অফ থাকবে এবং সর্বশেষ সুইচটা অন করতে হবে। এরপরে আমরা এখানে এই মানগুলো লিখতে পারি, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, দুইটা 0, দুইটা 1। এই হলো আমাদের দুইটা ইনপুটের ক্ষেত্রে সত্যক সারণী। তো এটা যদি আমাদের 3টা ইনপুটের ক্ষেত্রে করতে হয়, সরি 8টা ইনপুট লাইনের তা করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কলাম নিতে হবে 8টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8 এবং সারির সংখ্যা হবে, প্রথম হেডলাইন বাদে 8টা সারি হবে, 2, 3, এখানে D0, D1, D2, D3, D4, D5, D6, D7 এবং আউটপুট হবে আমাদের 3টা, 1টা, 2টা, 3টা, A, B, C। 1, 2, 3টা সারি, 4টা সারি, 5টা, 6টা, 7, 8। তো এক্ষেত্রে আমরা মানগুলো বসাবো, এখানে 1 লিখবো, তারপর বাকি সবগুলো ইনপুট মান 0, তারপরে 1 0-র পরে 1 দিব, 2টা 0-র পরে 1 দিব, 3টা 0-র পরে 1 দিব, 4টা 0-র পরে 1 দিব, 5টা 0-র পরে 1, 6টা 0-র পরে 1 এবং সর্বশেষ 8টা 0-র পরে 1। দেখেন এখানে 2টা 0-র পরে 1 এখানে হওয়ার কথা। তো এই কোণা থেকে এই কর্নার পর্যন্ত মানে 1গুলো একই বরাবর পড়বে, আর বাকি সবগুলো ইনপুটের মান 0। বাকি ইনপুটগুলোর মান কি হবে? 0 হবে। তাহলে আমরা কি করব, 1 এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে নাম্বারিং, অর্থাৎ প্রথম ঘরে 1, তারপরে 1 0-র পরে 1, 2 0-র পরে 1, 3 0-র পরে 1, 4টা 0-র পরে 1, 5টা 0-র পরে 1, 6টা 0-র পরে 1, তারপরে 7টা 0-র পরে 1। এভাবে দিলে আমাদের ইনপুটের মানগুলো ঠিকঠাক মতো বসে যাবে, আর বাকি সবগুলো ইনপুটের মান 0 করে দিব। এখানে আমরা কি করব, একটা করে 1 0, 0 1 0 1 0 1 0 1, অর্থাৎ প্রথমে 0, তারপর 1, তারপরে 0, তারপর 1, এভাবে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, তারপরে 4টা 0, 4টা 1। প্রথমে আমরা একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে আমরা প্রত্যেকটা ইনপুটে আউটপুটের মানগুলো বসিয়ে নেব। এরপরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1 এভাবে বসাবো, তারপরে 4টা 0, 4টা 1। তো এই গেল আমাদের 2টা ইনপুটের ক্ষেত্রে এই 4টা ইনপুট থেকে 2টা আউটপুট, এখানে 8টা ইনপুট থেকে 3টা আউটপুটের সত্যক সারণীর নিয়ম। এখন আমরা এই সত্যক সারণী থেকে কিভাবে ফাংশন বের করতে হয় সেটা নিয়ম শিখব। তো প্রথমত আমরা 4টা ইনপুট থেকে 2টা আউটপুটের যে সত্যক সারণী সেটা আমরা ফাংশন বের করব। তো এই ফাংশনটা আমরা কিভাবে বের করব, এ এবং বি এই 2টা আউটপুটের ফাংশনটা আমরা বসিয়ে নিলাম।
নেওয়ার পরে এখন আমরা যে এই ইনপুটে যে ঘরে 1 আছে এর আউটপুটে যে ঘরে 1 এবং ইনপুটের ঘরে যে ইনপুটের মানটা 1 আছে সেই ইনপুটের ডাটাটা আমরা এখানে লিখব D2। তারপরে আমরা যোগ দিয়ে লিখব এই পরের এই 1 থেকে আমরা এই ইনপুটের কোন ঘরে 1 আছে সেই 1 এর ডাটাটা আমরা ইনক্লুড করব। এভাবে যোগ আকারে যতগুলো থাকে সেগুলো আমরা লিখব। এরপরে ডি আউটপুটের কোন ঘরে 1 আছে এবং ইনপুটের ঘরে কোন ঘরে 1 আছে। এখানে এই 1 বরাবর এই ইনপুটের D1টা নিব প্লাস এখানে 1 আছে অর্থাৎ এই 1 বরাবর আমরা D3 মোটামুটি এভাবে আমরা 4টা ইনপুট লাইন থেকে 2টা আউটপুটের যে ফাংশনটা সেটা আমরা এভাবে বের করব। অনুরূপভাবে আমরা 3টা ইনপুট আউটপুটের মানগুলো আমরা লিখে নেব। নেওয়ার পরে এখানে এ ইনপুটের 1 আছে এখানে, আর এখানে আছে D4। তারপরে এখানে পরপর 4টা 1 আছে, তার মানে D4 D5 D6 D7 এগুলা পরপর D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7 প্রত্যেকটি ফাংশন মানগুলো এভাবে যোগ আকারে বসবে। এরপরে দেখেন যে বি এর এখানে পরপর 2টা 1 আছে, তো এই 1 এবং এইদিকে আমাদের D2 ঘরে 1 আছে, তারপরের 1টা D3-তে আছে, অর্থাৎ D2 প্লাস D3 প্লাস এরপরে আবার 1 আছে আমাদের শেষের ইনপুটগুলোতে আউটপুটগুলোতে। দেখেন এই 1 আর এখানে আছে হলো D6 আর আছে D7, D6 প্লাস D7। এরপরে আমরা সি এর জন্য বের করব। তাহলে সি এর এখানে 1 আছে এবং D1 এ D1 C1 আর এখানে D1 প্লাস তারপরে আছে D3, এরপরে আছে A1 অর্থাৎ আর D5 A1 প্লাস এখানে 1 আছে প্লাস হলো D7 1 আছে। মোটামুটি আমরা এভাবে ফাংশনগুলো বের করে নেব। সি এর যে ঘরে 1 আছে এবং ইনপুটের ঘরে যে ঘরে 1 আছে সেই ইনপুট মানটা আমরা ইনক্লুড করব। তাহলে এখানে D1 এ আছে, তারপরে D3-তে আছে, তারপরে আছে D5 এ, তারপরে D7 এ। এইভাবে আমরা ফাংশন বের করার পরে আমরা এই ফাংশন থেকে কিভাবে চিত্র তৈরি করতে হয় সে সম্পর্কে আমরা দেখি। তো চিত্র তৈরি করার সময় লজিক চিত্র লিখতে হবে, লজিক চিত্র। লজিক চিত্র ক্ষেত্রে আমরা 2টা ইনপুটের চিত্রটা প্রথমত তৈরি করব। তো এক্ষেত্রে আমাদের ইনপুটের যে মানগুলো দেওয়া ছিল D0 D1 D2 D3 এগুলো আমাদের এখানে লিখতে হবে D0 D1 D2 D3। এরপরে আমরা এভাবে ইনপুট লাইনগুলো টেনে নেব। নেওয়ার পরে আমাদের এর জন্য আউটপুট এর জন্য D2 এবং D3
হয়েছিল। তো D2 এবং হলো D3 এই দুইটা ইনপুট লাইন থেকে নেওয়ার পরে আমাদের সম্পর্কটা আছে যোগে। তো যোগের ক্ষেত্রে আমাদের অর গেট ব্যবহার হয়। তো আমরা এখানে অর গেট দিব। এখানে লিখব যে A সমান সমান D2 প্লাস D3। এরপর আমরা বি এর জন্য যে ফাংশনটা পাইছি সেই ফাংশনটা এখানে চিত্র উপস্থাপন করব। তো এখানে আছে D1, ইনপুট D1 আমরা টেনে নেব। এরপরে D3টা। তো এটা যেহেতু এই ফাংশন দুইটা যোগে আছে সেজন্য এখানে অর গেট ব্যবহার হবে। অর গেট যোগের কাজ করে, এটা আমরা আগের লেকচার ভিডিওতে বলেছি। তো এখানে আমরা কোন কোন ইনপুট থেকে নিলাম সেই ইনপুটগুলোর মান এখানে লিখব। D1 প্লাস হলো D3। তো এই গেল আমাদের 4টি ইনপুট লাইন থেকে 2টি আউটপুটের যে এনকোডারের লজিক চিত্র সেটা। এরপরে আমরা 8টা ইনপুট লাইন থেকে কিভাবে 3টা ইনপুট পাওয়া যায় তার ফাংশন আমরা বের করেছি। সেই ফাংশন থেকে আমরা কিভাবে চিত্র তৈরি করতে পারি সেটা একটু এঁকে দেখাই। তো এখানে আমাদের 8টা ইনপুট লাইন টেনে নিতে হবে। লজিক চিত্র এখানে হলো তিনটা আউটপুটের ক্ষেত্রে, অর্থাৎ 8টা ইনপুট থেকে 3টা আউটপুটের লজিক চিত্র। তো এক্ষেত্রে আমরা এখানে লিখে নিব যে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8। এরপরে আমরা এই যে আউটপুট যে ফাংশনগুলো আমরা পাইছি সেগুলো আমরা এখানে চিত্র উপস্থাপন করব। D4, D5, D6 এবং হলো D7। এটা অর গেট। তাহলে A সমান সমান D4, D5, D6, D7। এরপর আমরা বি এর জন্য যে লজিক ফাংশনগুলো পাইছি সেই ফাংশনগুলো আমরা উপস্থাপন করব। এখানে D2 দিয়ে শুরু করব। এই হলো D2, তারপরে D3, এরপরে আছে D6, তারপরে D7। অর গেট বি সমান সমান এখানে আমরা ইনপুটগুলোর মান লিখে দেব D2 প্লাস D3 প্লাস D5 D7। এবার সি এর জন্য আমরা এখানে কি পাইছি D1, D3, D5, এই যে D5, তারপরে D7। তো D2, D3, D6 এবং D7টা হলো বি ইনপুটের জন্য আমরা এই ফাংশনটা চিত্র তৈরি করলাম। এরপরে আমরা সি ফাংশনটা এখানে আছে D1, D3, D5, D7। তো এখানে আমরা এই অর গেটটা D1, D3, D5 এবং হলো D7, এটা হলো সি সমান সমান D1, D3, D5 এবং হলো D7। তো এভাবে প্রতিটি স্টেপ মানে এনকোডারের জন্য শেষ করতে হবে। তো আশা করি
এনকোডারের যে স্টেপগুলো নিয়ে কাজ করতে হবে সেগুলো কিভাবে করতে হবে তো বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলের অনুরোধ রইল। ধন্যবাদ।